ক্রমে চারদিক ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। তখনও কিন্তু গাছপালা হতে টুপটুপ করে শিশির পড়ছে। আমরা জানালার কাছে দাঁড়িয়ে সকলেই উঁকি মেরে মা নর্মদাকে দর্শন করে প্রণাম করলাম। দেখলাম নাঙ্গা সাধু নর্মদাতে ডুব দিয়ে উঠে আসছেন। তার গা দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি সোজা এসে ঢুকলেন আমাদের ঘরে। আমরা সকলেই তাকে নমো নারায়ণায় জানালাম। নাঙ্গা সাধু চুপ করে বসে থাকলেন নর্মদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। হাত মুখ ধুয়ে এসে রওনা হওয়ার উদ্দেশ্যে যে যার ঝোলা গাঁঠরি বাঁধার উদ্যোগ করছি, এমন সময় স্বয়ং মহেশ্বরানন্দজি তাঁর দুজন সহচরকে সঙ্গে নিয়ে হিরণময়ানন্দজি সহ সকলকে নমো নারায়ণায় জানিয়ে আজ 14ই মাঘ তার কাছে ভিক্ষা গ্রহণের আমন্ত্রণ জানালেন। হিরণময়ানন্দজি তাঁর বিনয় বচনে আপ্যায়িত হয়ে এক কথাতেই রাজি হয়ে গেলেন। বুঝলাম আজকের দিনটাও পিপলাদ আশ্রমে কাটাতে হবে। ঝোলা গাঁঠরি যথাস্থানে রেখে কেউ কেউ রোদ পোহাবার জন্য নর্মদা তটে গিয়ে বসলেন, কেউ বা স্নান করে শিব পূজা সারতে উদ্যোগী হলেন। নাঙ্গা বাবাকে বসে থাকতে দেখে আমিও বসে থাকলাম তার কাছে। ঘর ফাঁকা দেখে আমি তাকে বললাম, ভগবান, কাল শেষ রাত্রে আপনার শ্রীমুখ থেকে বিজ্ঞান তত্ত্ব, প্রজ্ঞান তত্ত্ব, বিশেষত ষটচক্র তত্ত্ব সম্বন্ধে যেসব নিগূঢ় রহস্য উদ্ঘাটিত হলো, তার উপসংহার টানতে গিয়ে পাতঞ্জল যোগদর্শনের সমাধিপাদের 54 নম্বর সূত্রটির ব্যাখ্যা প্রসঙ্গে যে তারক জ্ঞান এবং সর্বজ্ঞতার সিদ্ধি সম্বন্ধে যেসব কথা বললেন, তা আরেকটু স্পষ্ট করলে আমি কৃতার্থ বোধ করব। আমার মুখের দিকে এক পলক তাকিয়ে তিনি বলতে লাগলেন, ওই সূত্রে বিবেক জ্ঞানের স্বরূপ নিরূপণ করা হয়েছে। ঋষি বলছেন, সর্ববিষয়ক সর্বথা বিষয়ক এবং অক্রমে প্রাদুর্ভূত যে তারক জ্ঞান, তাই বিবেক জ্ঞান নামে অভিহিত হয়। তারক জ্ঞানেরই অন্য নাম বিবেক জ্ঞান। প্রতিভাগম্য অনৌপদেশিক জ্ঞানই তারক জ্ঞান। সাধনার বিভিন্ন স্তরে যে জ্ঞান উৎপন্ন হয় তা সর্ববিষয়ক নয়, অধিকাংশ বিষয়ক মাত্র। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ সহস্রারে এসে যে বিবেক জ্ঞান প্রকাশিত হয় তা সর্ববিষয়ক, অর্থাৎ কোনো একটি বিষয়ও সে জ্ঞানের কাছে অপ্রকাশিত থাকতে পারে না। কেবল তাই নয়, ওই জ্ঞান সর্বথা বিষয়কও বটে। যে কোনো একটি বিষয় সম্বন্ধে যত রকমের যা কিছু জানবার যোগ্য থাকে, সে সকলের সঙ্গে অর্থাৎ অবান্তর জাতীয় জ্ঞেয় বিষয়ের সঙ্গে সেই বিষয়ের যে পূর্ণ জ্ঞান, তাই সর্বথা বিষয়ক। ওই সূত্রে আরেকটি বিশেষণ আছে, আক্রামা। সাধারণত যে জ্ঞান প্রকাশ পায় তা ক্রমে ক্রমে বস্তুর সর্বথা বিষয়কে গ্রহণ করে, কিন্তু এই তারক জ্ঞান অক্রমে অর্থাৎ যুগপৎ প্রকাশিত হয়ে পড়ে। এই যে এক ক্ষণে উপারূঢ় জ্ঞান, তাকে লক্ষ্য করেই সূত্রে অক্রম শব্দটির প্রয়োগ হয়েছে। এই রকম ভাবে সর্ববিষয়ক সর্বথা বিষয়ক এবং অক্রমে প্রাদুর্ভূত যে তারক জ্ঞান, তাই বিবেক জ্ঞান নামে যোগ শাস্ত্রে উপদিষ্ট হয়েছে। শৈলেন্দ্র নারায়ণজি, তুমি এই যোগ মার্গে অগ্রসর হতে গিয়ে 3বার তারক জ্ঞানের সাক্ষাৎ পাবে। প্রথম যে তারক জ্ঞান প্রকটিত হবে তা তোমাকে মাত্র স্থূল পদার্থের স্বরূপ প্রকাশ করে দেবে। দ্বিতীয়বারে তা তোমাকে সূক্ষ্ম পদার্থ সমূহের স্বরূপ দেখিয়ে দিবে, আর এই তৃতীয় স্তরে পৌঁছে তোমার কাছে যে তারক জ্ঞান উপস্থিত হবে তা তোমাকে কারণ অর্থাৎ প্রকৃতি পর্যন্তের স্বরূপ উদ্ভাসিত করে দেবে। অতি সূক্ষ্ম কালের স্বরূপ পর্যন্ত এই জ্ঞানে প্রকাশিত হয়ে পড়ে। এই জন্যই পতঞ্জলি দেব এই শাস্ত্রে 3 স্থানে 3 প্রকারে প্রতিভ জ্ঞানের উল্লেখ করেছেন। এই তৃতীয় স্তরের তারক জ্ঞান এক্ষণে উপারূঢ় সর্বথা বিষয়ক বলেই কৈবল্যের একান্ত সন্নিহিত প্রজ্ঞাস্বরূপ বটে। এরপর সন্ন্যাসীরা একে একে ফিরে আসছেন দেখে নাগা বাবা চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে এবার আমি গেলাম নর্মদা তটে। সেখানে হরানন্দজি এবং রঞ্জনের সঙ্গে দেখা হলো। তাঁরা রোদ পোয়াচ্ছিলেন। আমি স্নান করতে নামতেই তাঁরাও দৌড়ে গেলেন গামছা ইত্যাদি সঙ্গে আনতে। তাঁরাও স্নান করবেন।
জল এত ঠান্ডা যে জলে হাত দেওয়াই প্রাণান্তকর অবস্থা। কিন্তু আজ বহু লোকের ভিড়, তাড়াতাড়ি স্নান করে শিবের মাথায় জল ঢালতে না পারলে পরে হুড়োহুড়ি পড়ে যাবে। আমি স্নান তর্পণাদি সারতে সারতেই হরানন্দজি এবং রঞ্জনও স্নান তর্পণ সেরে নিলেন। আমরা তিনজনে একসঙ্গে শিব মন্দিরে ঢুকলাম। সেখানে পূজা পাঠ সেরে যখন হল ঘরে এসে ঢুকলাম তখন বেলা 9:30। আমাদের দলের প্রায় প্রত্যেকেই স্নান পূজা সেরে রোদে বসেছেন। হিরণময়ানন্দজিও স্নান পূজা সেরে মহেশ্বরানন্দজির কাছে গেছেন। সেদিকটায় খুব হৈ হৈ রই রই পড়ে গেছে। রান্নার আয়োজন চলছে। এই দেখে আমি আশ্চর্য হলাম যে হাঁড়ি, তাওয়া, চাটু, বেলনি, বড় বড় আটার বস্তা, ঘিয়ের টিন কি নেই মহেশ্বরানন্দজির সঙ্গে। এত বড় দল নিয়ে তিনি পরিক্রমায় বেরিয়েছেন, তাই সব আয়োজনই তার সঙ্গে আছে। হলঘরের এক কোণে নাঙ্গা সাধু বসে আছেন চুপ করে, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নাই। তদ্গত চিত্তে তিনি কি বা কার কথা ভাবছেন তা তিনিই জানেন। আমি খাতা বের করে তার কাছে যা যা শুনেছি তা লিখতে বসলাম। চিন্তা করে লিখতে লিখতে যেখানে আটকে যাচ্ছিল সেখানেই তাকে জিজ্ঞাসা করে শুধরে নিচ্ছিলাম। এক ফাঁকে হরানন্দজি ঢুকে আমাকে বলে গেলেন, সকলকে আমি বাইরেই আটকে রাখছি, রোদে বসে আড্ডাতে মাতিয়ে রাখছি। আপনি নিশ্চিন্ত মনে বসে লিখে নিন, এমন সুযোগ আর পাবেন না। এই দরদি সন্ন্যাসীকে মনে মনে নমস্কার জানিয়ে আমি এক মনে লিখে যেতে লাগলাম। হনুমন্তেশ্বরের মন্দিরে, ভীমেশ্বর এবং অর্জুনেশ্বর মন্দিরে নাঙ্গা সাধুর মুখে যা যা বাণী গভীর রাত্রে শতই উচ্চারিত হয়েছিল, আমি সেইগুলি একে একে লিখে তাঁকে দিয়ে সংশোধন করে নিলাম। ষটচক্রের বিবরণগুলি যথাযথ লিখতে পারলেও তিনি যেসব ইংরাজি ভাষায় উদ্ধৃতি দিয়েছিলেন সেইগুলি হুবহু লিখতে একটু বেশি মাত্রায় হোঁচট খাচ্ছিলাম, অর্থাৎ ভুল করছিলাম। তাকে জানাতেই তিনি হাসতে হাসতে বললেন, তুমি আমার প্রতিটি ইংরেজি উদ্ধৃতির প্রথম লাইন লিখে নাও, তারপর পরিক্রমার শেষে কোথাও স্থির হয়ে বসে গডফ্রে হডসনের সায়েন্স অফ সিয়ারশিপ, ম্যাডাম ব্লাভাস্কির সিক্রেট ডক্ট্রিন, স্যার অলিভার লজের মেকিং অফ ম্যান, স্যার জগদীশচন্দ্র বসুর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, স্যার জেমস জিন্সের মিস্টিরিয়াস ইউনিভার্স, প্রফেসর এডিংটনের দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স প্রভৃতি বই সংগ্রহ করে পড়ে নেবে। সর্বোপরি মা নর্মদাকে স্মরণ করবে। তোমার পরিক্রমা সফল হলে মার দয়াতেই তোমার স্মৃতিশক্তির উজ্জ্বলন ঘটবে এবং প্রয়োজনীয় সকল তত্ত্ব ও তথ্যের আকর গ্রন্থ মা নর্মদাই তোমাকে জুটিয়ে দিবেন। বেলা 1টা পর্যন্ত আমি লিখে গেলাম, কিন্তু ওই সময় হরানন্দজি এসে বললেন, রান্নার কাজ শেষ, এইবার ভিক্ষা গ্রহণের ডাক পড়বে। মন্দিরে মহাদেবের পূজা শেষ হয়েছে, এখন মন্দির ফাঁকা, কাজেই নাগা বাবা আপনি শিব মন্দিরে গিয়ে একান্তে নিশ্চিন্ত মনে বসে থাকুন। তার কথায় নাঙ্গা সাধু চলে গেলেন মন্দিরে। আমরা মহেশ্বরানন্দজির ক্যাম্পের দিকে এগিয়ে গেলাম। সেখানে বেলা 2টো নাগাদ আমাদের ভিক্ষা গ্রহণ পর্ব শেষ হলো। ভিক্ষার উপাদান পুরি এবং গুড়। ভয়ঙ্কর জঙ্গলখণ্ডে এই যথেষ্ট। ভিক্ষা গ্রহণের পর আমি হরানন্দজিকে সঙ্গে নিয়ে পিপরিয়া মহল্লাতে গেলাম সেখানকার অধিবাসীদের সঙ্গে আলাপ করতে। জংলি লোকের প্রকৃতি হিংস্র হয়, যদি তারা ভিল হয় তাহলে তো সমূহ বিপদ। এই জন্য স্বামীজি প্রথমে ঘোরতর আপত্তি করেছিলেন, কিন্তু এই পিপ্পলাদ আশ্রমে আসার সময় তাদের মুখ চোখ দেখে এবং যেভাবে তারা ভদ্র ও বিনীতভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিল তাতে তাদেরকে দেখে হিংস্র প্রকৃতির বলে মনে হয়নি। তাই শূলপাণির ঝাড়ির বহু শ্রুত ভয়ঙ্করতা সম্বন্ধে আরো কিছু জেনে নেবার জন্য তাদের কাছে গেলাম। প্রায় 60 ঘরের বস্তি, যথার্থ পর্ণকুটির বলতে যা বোঝায় তাদের বসত বাড়ি সেই রকম। প্রত্যেকটি কুটির এবং স্ত্রী পুরুষদের বেশবাসও সেই রকম, দারিদ্র্য লাঞ্ছিত। আমরা বস্তিতে ঢুকতেই একজন বৃদ্ধ আমাদেরকে হাসি মুখে একটি খাটিয়া পেতে দিল বসতে। বস্তির মধ্যে এবং তার বাইরে শুধু ভুট্টা গাছ, বাজরা গাছ। তাদের ভাষা আমরা জানি না।
তবু ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতে বলতে আমরা অতি কষ্টে জানতে পারলাম যে কাঠ কেটে এবং বাজরা মাকাই খেয়েই তারা জীবন ধারণ করে। নাদর থেকে গোড়াঘাট পর্যন্ত নর্মদা যোজনার পরিকল্পনা অনুসারে পাথর ফেলে অতি সম্প্রতি যে বাঁধ বাঁধার চেষ্টা হচ্ছে, তাদের জোয়ান ছেলেরা সেখানে কাজ করতে গেছে। গোড়াঘাট থেকে সঘন জঙ্গল এবং পাথর, শুধু পাথর। সুলোপানির ঝাড়িতে অজস্র হিংস্র জন্তু, তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে ভিলরা। তারা সহসা আক্রমণ করে যাত্রীদের সব লুটে পুটে নেয়, না দিলে খুন করে ফেলবে। হরানন্দজির হাতে একটি ছোট্ট ঝুলি ছিল, হাতে সেলাই করা ঝুলি। সেই ঝুলির সেলাই করা সুতোতে হাত বুলোতে বুলোতে সেই বৃদ্ধ যেসব কথা বলল, তার এক বর্ণও বুঝতে পারলাম না। কেবল মৌসি এবং সিআই এর দুটি শব্দ বারবার উচ্চারণ শুনে হরানন্দজি অনুমান করলেন হয়তো বুড়োর সূঁচ চাইছে, এই বলে যে আমাদের মৌসি অর্থাৎ বুড়োর স্ত্রী কাঁথা সেলাই করবে। হরানন্দজি তাঁর ঝুলি থেকে এক বান্ডিল সূঁচ বের করে বুড়োর হাতে দিলেন। তাদের আনন্দ আর ধরে না। প্রায় 10টা সূঁচ ছিল বান্ডিলে। তা পেয়ে বুড়ো 5-6 জন মেয়ে পুরুষকে ডেকে তাদেরকে ভাগ করে দিল। মেয়ে পুরুষরা এমন কলরব করতে লাগলো, মনে হলো তাদের হাতে কোনো মহারত্ন দান করা হয়েছে। বিদায় নেবার আগে বুড়োকে জিজ্ঞাসা করলাম, তোমরা ভিলদের এত নিন্দা করছো দেখে বুঝতে পারছি তোমরা ভিল নও, তোমাদের জাত কি? বুড়ো বলল, আমরা ওয়াঞ্চি। আমাদের আদি নিবাস ছিল আকালবাড়াতে, ওপারের অর্থাৎ উত্তর তটের সুলোপানির ঝাড়িতে। আকালবাড়া নামটি শুনেই আমি চমকে উঠলাম। আমার মনে পড়ে গেল সেই দীর্ঘ দেহী অবধূত করপাত্রীজির কথা। আমার বুকের ভেতরটা ব্যথায় গুড় গুড় করে উঠল। হায়, তার সঙ্গে হয়তো আর জীবনে কোনোদিন দেখাই হবে না। উত্তর তটে কোটেশ্বর মন্দিরে ভিলরা অতর্কিত আক্রমণে যখন আমাকে এবং মতীন্দ্রকে সহসা বেঁধে ফেলে হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন সেই মহাযোগী মন্দিরে সহসা আবির্ভূত হয়ে আমাদের প্রাণ রক্ষা করেছিলেন। যোগ বলে কিভাবে তিনি ভিলদের প্রতিটি মুভমেন্ট স্তব্ধীভূত করে তাদেরকে নাস্তানাবুদ করেছিলেন, তা আমার একে একে মনে পড়তে লাগলো। আমরা ওয়াঞ্চি সর্দারের কাছে বিদায় নিয়ে পিপ্পলাদ আশ্রমে ফিরে এলাম। আমাদের দলের দণ্ডী সন্ন্যাসীরা তখন নর্মদার তটে বসেছিলেন। বেলা 4টা বাজতে যায়। পশ্চিম আকাশে সূর্য তখনও বেশ তেজের সঙ্গে রোদ ঢালছেন। নর্মদার দিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম করপাত্রীজির কথা। তখন আমার মনকে ঢেকে রেখেছেন করপাত্রীজি। তাঁরই পুণ্য স্মৃতি রোমন্থন করতে করতে মনে পড়ল, কোটেশ্বরের মন্দিরে ভিলরা আমাকে এবং মতীন্দ্রকে মন্দিরের থাম্বাতে বেঁধে ফেলে যখন কেটে ফেলতে উদ্যত হয়েছিল, মৃত্যু সন্নিকট জেনে আমি যখন চোখ বন্ধ করে ফেলেছিলাম, তদ্দণ্ডে মন্দিরের ভিতরটা এমন প্রবল হুংকার এবং অট্টাট্ট হাসিতে ফেটে পড়েছিল যে আমি তো কেঁপে উঠে চোখ খুলে ফেলেছিলাম। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা 2জন ঘাতকও এমন কেঁপে উঠেছিল যে তাদের হাত থেকে টাঙ্গিও খসে পড়েছিল। সেই সময় দরজা খুলে সামনে এসেছিলেন সেই 6.5 ফুট দীর্ঘদেহী দিগম্বর করপাত্রীজি। তাঁর বিরাট কলেবর তখন ক্রোধে রক্তবর্ণ, হুংকার দিচ্ছিলেন, আমুক রাগারিয়া, আমুক রাগারিয়া। চকমকি ঠুকলে যেমন অগ্নিস্ফুলিঙ্গ বেরোয়, তেমনি তার চোখ থেকে অগ্নুদ্গীরণ হচ্ছিল। তিনি দরজার চৌকাঠ পেরিয়েই দড়াম শব্দে বসে পড়তেই সঙ্গে সঙ্গে ভিলরাও যে যেখানে যে অবস্থায় ছিল, দড়াম দড়াম শব্দে তারাও পড়ে গেছিল। ভিলরা পড়েই ছিল। মহাত্মা উঠে দাঁড়িয়ে একটি হাত ঊর্ধ্বে তুলে হুকুম দেবার ভঙ্গিতে গর্জন করে বলেছিলেন, আকাতে ভাগ বাকে কানা। ভিলরা তখন ভয়ে কাঁপতে কাঁপতে মাথা ঠুকতে ঠুকতে লুণ্ঠিত সকল দ্রব্য ফেলে রেখে পালিয়ে গেছিল সেখান থেকে। তারা পালিয়ে যেতেই মহাত্মা আমার এবং মতীন্দ্রের বন্ধন খুলে দিয়েছিলেন। তিনি সেদিন প্রাণ রক্ষা না করলে আজ এই দক্ষিণ তটের পিপ্পলাদ আশ্রমে আসা হতো না। ভক্তি ও কৃতজ্ঞতায় চোখ দুটো আমার সজল হয়ে উঠল। মনে পড়ল, মহাত্মা করপাত্রীজি আমাদেরকে শিখিয়েছিলেন,
नारद जी के सुमधुर संगीत को सुनकर स्वयं साक्षात परब्रह्म ही पिघलकर द्रवीभूत रूप में गंगा जी जैसे बन गई। उसी प्रकार स्वयं साक्षात शंकर भगवान जब तांडव नृत्य में ललीन हो गए तो उनके श्री अंग से स्वेद पसीना रूप में भगवती नर्मदा जी प्रकट हो गई। अतः नर्मदा जी में और शंकर भगवान में कोई भी भेद नहीं। नर्मदा जी का उपासना ही शंकर जी की उपासना है। जिधर नर्मदा जी है तो समझ लो शंकर भगवान भी विराजमान है। আমি প্রবাহমানা নর্মদাকে মহাদেব জ্ঞানে প্রণাম করলাম। সূর্যাস্ত হয়ে গেছে। অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে আমিও মা নর্মদাকে স্পর্শ করে ফিরে এলাম সেই হল ঘরে। শিব মন্দিরের পাশ দিয়ে আসতে আসতে দেখলাম নাঙ্গাজি শিবের ঘরের এক কোণে আপন মনে বসে আছেন। আজ শীত বেশি বলে 4টে অগ্নিকুণ্ডের ব্যবস্থা হয়েছে বাসবানন্দজির তত্ত্বাবধানে। কম্বল মুড়ি দিয়ে আসনে বসার উদ্যোগ করছি এমন সময় হিরণময়ানন্দজি, বাসবানন্দজি, হরানন্দজি এবং আমাকে অনুরোধ করলেন, चलिए हमारे साथ महेश्वरानंद जी के छावनी में। कल सवेरे हम लोग यात्रा करेंगे। उनके पास एक दफे विदा लेना जरूरी है। वो स्वामी जी बहुत बड़ा वैद्य भी है। হরানন্দজি তার স্বভাব অনুযায়ী বলে বসলেন, ওহো, এতক্ষণে বুঝলাম সাধুর সঙ্গে এত মাখামাখি ভাব আপনার হলো কি করে। পেটের রোগী, আসল আঠা আপনার হজমিগুলি। হিরণময়ানন্দজি তাঁর ব্যঙ্গ গায়ে না মেখে ছাউনির দিকে পা বাড়ালেন। আমরা তিনজনও তার পেছনে গেলাম। গিয়ে পৌঁছতেই মহেশ্বরানন্দজি উঠে দাঁড়িয়ে নমো নারায়ণায় বলে অভিবাদন জানালেন। হিরণময়ানন্দজির দিকে একটি শিশি এগিয়ে দিয়ে বললেন, আপকে লিয়ে গোলি। হিরণময়ানন্দজি সাগ্রহে হজমিগুলির শিশিটা হাতে নিয়ে খাবার নিয়ম জেনে নিলেন। হঠাৎ করে আমার দিকে দৃষ্টিপাত করে মহেশ্বরানন্দজি হিরণময়ানন্দজিকে বললেন, इनका भेष देखकर मालूम होता है ये दंडी सन्यासी नहीं है। হিরণময়ানন্দজি উত্তর দেবার আগেই আমি নিজেই উত্তর দিলাম, আমি দণ্ডী অদণ্ডী কোনো সন্ন্যাসী দলের অন্তর্ভুক্ত নই, এমনকি সন্ন্যাসীই নই। বাবার আদেশে আমি পরিক্রমায় এসেছি। মহেশ্বরানন্দজি বললেন, আপকা গুরু কন হ্যায়? আমি বললাম, আমার বাবাই আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, সবকিছু। তিনি বললেন, हर आदमी के पिताजी मान्य है, पूज्य है, तब भी दीक्षा की जरूरत है। जन्म मरण का साथ ही एक गुरु निर्वाचन करना हर इंसान का फर्ज है। আমি তার কথার জবাব দিয়ে বললাম, হর ইনসানের কি ফর্জ নয় সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার কাছে আমার বাবাই নিত্যকালের সাথী। তার চেয়ে আর কেউ আমার কাছে বড় নন। তিনিই আমার একমাত্র ইষ্ট এবং উপাস্য। এই সম্বন্ধে আমার অনুকূলে অনেক শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি পেয়েছি। যেমন পিতরৌ জনয়ন্তিহ পিতরৌ পালয়ন্তি চ পিতরৌ ব্রহ্মরূপা হি তেভ্যো নিত্যং নমো নমঃ। অর্থাৎ মাতা পিতাই জন্মদান করেছেন, তাঁরাই পালনকর্তা, সন্তানের কাছে তাঁরাই ব্রহ্মস্বরূপ, অতএব তাঁদেরকেই প্রণাম করি, তাঁদেরই পূজা করি। দৃষ্ট দেববরং হিত্বা অদৃষ্টঞ্চ নিষেবতে পাপাত্মা পরলোকে সতীর্যগয়োনিঞ্চ গচ্ছতি। শাস্ত্রের সুস্পষ্ট ঘোষণা, সাক্ষাৎ দেবতাকে পরিত্যাগ করে যে ব্যক্তি অসাক্ষাৎ অদৃশ্য দেবতার সেবা করে সেই পাপাত্মা পরলোকে তির্যক যোনি প্রাপ্ত হয়। পিতা মেরুর বরিষ্ঠ স্যাৎ ধর্মমূর্তি সনাতনঃ তস্য পাদোদক স্নানাদ গঙ্গা নাতি বৈকলাং। অর্থাৎ পিতা সর্বদেবের আবাসভূত সুমেরু পর্বত হতে শ্রেষ্ঠ, তিনি সাক্ষাৎ সনাতন ধর্মের মূর্তি স্বরূপ, অতএব তার পাদোদক স্নানের যে ফল তার ষোড়শাংশ গঙ্গা স্নানে হয় না। তথাবলোকনাৎ তস্য জ্যোতির্লিঙ্গশতৈশ্চ কিং দ্বাত্রিংশৎ গণ্ডক শিলাস্পর্শনে यादृशं फलं तादृशं कोटिगुणितं माता पित्रोः प्रदक्षिणे।
কাশী, ওঙ্কারেশ্বর প্রভৃতি মুক্তিক্ষেত্রাদিতে শত শত জ্যোতির্লিঙ্গ দর্শনে যে ফল হয়, পিতামাতা দর্শনের ফল তার কোটি গুণের অধিক। দাত্রিংশৎ সংখ্যক শালগ্রাম শিলা স্পর্শে যে ফল, মাতা পিতাকে প্রদক্ষিণ করলে তার কোটি গুণ ফললাভ হয়। এই বলে আমি নমো নারায়ণায় জানিয়ে তার ছাউনি থেকে বেরিয়ে এলাম। বিদায় নিয়ে অপর তিনজনও বেরিয়ে এলেন আমার পিছন পিছন। ঘরের মধ্যে অগ্নিকুণ্ড জ্বেলেও প্রচণ্ড ঠান্ডার সঙ্গে আমরা জুঝে উঠতে পারছি না। কম্বল মুড়ি দিয়ে হাত পা ঢেকে কিছুক্ষণ সান্ধ্য ক্রিয়া করে আবার শুয়ে পড়লাম। হরানন্দজি বললেন, আজ তো তবুও মাথার উপর ছাদ আছে, সোজাসুজি মাথার উপর শিশির পড়ছে না। কাল থেকে সুলোপানির ঝাড়িতে থেকে কোথায় কিভাবে কাটাতে হবে কে জানে। যা করেন মা নর্মদা। অল্পক্ষণের মধ্যেই আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন রঞ্জন জানালো 6টা বেজে গেছে। আমরা যে যার বিছানা, ঝোলা প্রভৃতি গুছিয়ে বাঁধতে লেগে গেলাম। সবেমাত্র আমাদের ঝোলা গাঁঠরি বাঁধা শেষ হয়েছে, এমন সময় নাঙ্গা বাবা আমাদের ঘরে এসে ঢুকলেন। সদ্য স্নান করে এসেছেন নর্মদায়, গা থেকে তখনও জল ঝরছে। কাঁধে আছে তার ছোট্ট পুটলিটি। তিনি গম্ভীর কণ্ঠে উচ্চারণ করতে থাকলেন, শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্বর্য়মা শং নো ইন্দ্র বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ। প্রাণের দেবতা মিত্র, দিনের দেবতা তিনি, কল্যাণ করুন আমাদের সকলের। অপান বৃত্তির দেবতা বরুণ, রাত্রিরও দেবতা তিনি, তিনি হন সুখকৃত আমাদের। অর্যমা দেব চক্ষু আর সূর্যমণ্ডলের অভিমানী দেবতা, আমাদের কল্যাণ করুন। কল্যাণ করুন ইন্দ্র, বাহুর দেবতা তিনি, বলেরও দেবতা তিনি। কল্যাণ করুন বৃহস্পতি, বাক্যের দেবতা তিনি, তিনি বুদ্ধিরও দেবতা। সর্বব্যাপী বিষ্ণু সুখকৃত হন আমাদের। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো, ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি, ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি, ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি, তন্মামবতু, তদ্বক্তারমবতু, অবতু মাম, অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্মকে প্রণাম। হে বায়ু, ক্রিয়াফল সমুদয় তোমারই অধীন, তোমাকে প্রণাম। হে দেব, তুমি প্রত্যক্ষ ব্রহ্ম। হে প্রত্যক্ষ ব্রহ্ম, তোমাকে আমরা স্বীকার করব, আমরা তোমারই মহিমা বলবো। যা ঋত শাস্ত্রসঙ্গত এবং সুবুদ্ধি নিশ্চিত শুধু তাই বলবো, যা সত্য শুধু তাই ব্যক্ত করব। রক্ষা করো তুমি দেব, শ্রোতা বক্তা গুরু শিষ্য সকলকেই রক্ষা করো তুমি। শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। এই বৈদিক স্বস্তি বচনের মন্ত্র পাঠ করেই তিনি পিপ্পলাদেশ্বর শিব মন্দিরের দিকে পা বাড়ালেন। সেখানে প্রণাম করে তিনি আমাদের নর্মদার ঘাটে দাঁড়িয়ে যুক্ত করে প্রণাম করতে বললেন মা নর্মদাকে। আমাদের সকলের মাথায় জল ছিটিয়ে দিয়ে আওয়াজ তুললেন, হর নর্মদে হর। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও হর নর্মদে হর ধ্বনি দিতে দিতে চলতে লাগলাম পূর্ব দিকে। আমাদেরকে যাত্রা করতে দেখে মহেশ্বরানন্দজি, অচ্যুতানন্দজি, বেদানন্দজি প্রভৃতি সন্ন্যাসীরাও ক্যাম্প থেকে বেরিয়ে ধ্বনি দিতে থাকলেন, হর নর্মদে হর। আমরা ক্রমে ঢুকে যেতে লাগলাম ঘন বনের মধ্যে। প্রস্তরময় রাস্তা সারা রাত্রি শিশির পরে পিচ্ছিল হয়ে রয়েছে। খালি পায়ে শিশির সিক্ত পিচ্ছিল পথে আমাদের হাঁটতে যে কষ্ট হচ্ছে তা বলাই বাহুল্য। প্রত্যেকেই লাঠি ঠুকে ঠুকে হাঁটছি। আমি হরানন্দজিকে বললাম, আজ 15ই মাঘ, শনিবার, 1361 সাল, ইংরাজি 1955 সালের 29শে জানুয়ারি। আজকের দিনটি আমাদের জীবনে এই জন্য স্মরণীয় যে দক্ষিণ তটের সুলোপানির ঝাড়িতে যেখানে জ্যোতির্লিঙ্গ স্বরূপে স্বয়ং সুলোপানি বিরাজিত, সেই পথে আমরা আজ প্রবেশ করছি। মা নর্মদার দয়ায় ভাগ্য ভালো থাকলে আজ সুলোপানির মন্দিরে পৌঁছে যেতে পারবো, কারণ এখান থেকে সুলোপানেশ্বর মহাদেবের মন্দির শুনেছি মাত্র 8 মাইল। বট, অশ্বত্থ, শাল, শিমুল, বাবম এবং কেন্দু কি গাছ নেই এই বনে। হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে আওয়াজ হতেই বাসবানন্দজি চমকে উঠে পড়ে যাচ্ছিলেন। রঞ্জন তার পিছনেই ছিলেন।
তিনি তাকে জাপটে ধরে কোনো মতে আসন্ন পতন থেকে রক্ষা করলেন। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ডান দিক দিয়ে একটা বড় শিয়ালকে ছুটে যেতে দেখলাম। অন্যান্য কয়েকজন সাধু বনের দিকে ইতস্তত দৃষ্টিপাত করে বললেন, কই আমরা তো দেখতে পেলাম না। তাদের কথা শুনেই বাসবানন্দজির মুখ পাংশুবর্ণ হয়ে গেল। বললেন, জ্যোতিষশাস্ত্রে আছে, শেয়াল লাভদা বাম ভাগেচা, কিন্তু ডান দিকে সর্ব অকল্যাণকারিণী। আমি তাকে বললাম, এসব কথা আপনি বিশ্বাস করেন নাকি? মা নর্মদাকে স্মরণ করে এগিয়ে চলুন তো। নর্মদা তটে জ্যোতিষশাস্ত্র আর খনার বচন অচল। মা নর্মদা যা করবেন তাই ঘটবে। পাহাড়ি পথ তো বটেই, তবে ক্রমশ মনে হচ্ছে আমরা কোনো ছোট পাহাড়ের পথে উঠছি। কিছু পরে পাথরে ঠক্কর খেতে খেতে যেন নিচের দিকে নামছি। সমগ্র পাহাড়ি রাস্তাটা বনে ঢাকা, কত যে ঝোপঝাড় তার ইয়ত্তা নাই। এইভাবে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর বেলা প্রায় 8:30 নাগাদ গোড়া গ্রামে বা গোড়া ঘাটে এসে পৌঁছে গেলাম। আকাশে এখন সূর্যদেব স্পষ্ট দেখতে পাচ্ছি, নর্মদার ধারাও চোখে দেখতে পাচ্ছি। নর্মদার ধারে সারি সারি অনেক বেল ও পিপল গাছ আছে। পিপলাদ আশ্রম থেকে গোড়াঘাট মাত্র 1 মাইল। কিন্তু এই 1 মাইল এগিয়ে আসতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো। আরো মিনিট 10 হাঁটার পরেই আমাদের চোখে পড়ল কিছু দূরে বহু পাথর ফেলে রাস্তা বানানোর উদ্যোগ চলছে। নানা স্থান হতে পাথর এনে ডাঁই করে স্থানে স্থানে ফেলে রাখা হয়েছে। সেখানে অনেক পাহাড়ি কুলির ভিড়। নাঙ্গা বাবা বললেন, রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে নাদর থেকে নর্মদা তটে এই রাস্তা বানাচ্ছেন। রাস্তা শেষ হলে হয়তো একদিন এই রাস্তা দিয়ে মোটর ট্যাক্সি যাতায়াত করবে, লোকের বসতিও বাড়বে। 1984 সালে শ্রীমান আনন্দমোহন এবং দেবাশিস বসুকে সঙ্গে নিয়ে ওঙ্কারেশ্বর গিয়েছিলাম। সেখানে শুনে এসেছি যে গোড়াঘাট পর্যন্ত নর্মদা তটের এই রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে। যেসব ভিল কুলিরা কাজ করছিল তাদের গভর্নমেন্ট থেকে ছোট ছোট ঘর করে দিয়ে চাষবাস করার জন্য তাদেরকে 10 বিঘা 5 বিঘা করে জমিও দেওয়া হয়েছে। তাদের বস্তির নাম দেওয়া হয়েছে গোড়া কলোনি।